আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তুমি যদি আমার চামড়ার সাক্ষীও না মানো, তাহলে তোমার জন্য আরেকটা সাক্ষী আমি দাঁড় করে রাখলাম। 6 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যখন দুনিয়ার মধ্যে চলতা, তোমার 2 কাঁধের মধ্যে 2টা সিসি ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছিলাম। নাম কি? আপনারা বলেন নাম কি? কিরামান কাতিবিন, সম্মানিত 2জন লেখক, 2জন ফেরেশতা। কিরামান কাতিবিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন যেখানে বান্দা ঘুরতো, আমি তখনই দেখতাম এই বান্দাটা কোন কোন গুনাহের কাজ করে, সবকিছু আল্লাহ আমি দেখা রাখছি। বান্দায় যখন দেখবে এখানেও তো ধরা খেয়ে গেলাম, উপায় কি বাঁচার? মাথার মধ্যে শয়তানি চিন্তা যখন তখনও আটতে থাকবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়াও বান্দা কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, রে মুমিন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন কোন বান্দাকে বলবে, বান্দা তুমি নামাজের হিসাবটা একটু আমার কাছে দাও, তারপরে তুমি পার পেয়ে অন্য জায়গায় যাও। বান্দাকে বলবে, তুমি নামাজ পড়ছো? বান্দায় বলবে, হ্যাঁ আল্লাহ পড়ছি। বাঁচার জন্য মিথ্যা কথা। আল্লাহর সামনে দাঁড়ায়ও তখন মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ সব খবর জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ সব খবর জানে রে মুমিন। তখন বলবে, ঠিক আছে, তাহলে তুমি 2টা রাকাত নামাজ পড়িয়া আমাকে দেখাও। কেমনে কেমনে নামাজ পড়তা? আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বান্দা সূরা ফাতিহা পড়বে, তাকবীরে তাহরিমা বাইদা সূরা ফাতিহার পরে সূরাও মিলাবে। যেই না রুকুতে যাইতে নিবে রে বান্দা, অমনি আল্লাহ তাআলা মেরুদণ্ডের হাড়টা সোজা করে দিবে, আর রুকু দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু, ধরকে সুম্মাল জাহিম সাল্লু, তারপরে জাহান্নামে ফেলে দে। হুকুম হয়ে যাবে। বোঝা যায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়ও বান্দা মিথ্যা বলবে কি বলবে না? আওয়াজ করে বলেন, বলবে কি বলবে না? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কিরামান কাতিবিনের সাক্ষী আমি মানলাম না। কিরামান কাতিবিন ডিউটি করছে দুনিয়ায় না আখিরাতে। কোথায়? দুনিয়ায় ডিউটি করছে। দুনিয়ায় ডিউটি করার সময় কত মানুষকে দেখলাম ঘুষ খায়। কিরামান কাতিবিন তো আবার ডিউটি করতে যায় ঘুষ খায় নাই। আমার বিরুদ্ধে হয়তো ঘুষ টুস খায়া লেগে গেছে, মানলাম না। কিরামান কাতিবিনের সাক্ষী। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা তোমার সামনে জমিনকে আমি সাক্ষী বানাইলাম, তুমি মানলা না। তোমার হাতকে সাক্ষী বানাইলাম, মানলা না। তোমার পাকে সাক্ষী বানাইলাম, মানলা না। তোমার কান, তোমার চোখ, তোমার চামড়াকে সাক্ষী বানাইলাম, মানলা না। কিরামান কাতিবিনকেও সাক্ষী বানাইলাম, সেটাও তুমি মানলা না। আমার কাছে এমন একটা সাক্ষী রয়েছে রে বান্দা, যে সাক্ষীকে অ্যাভয়েড করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। ওই সাক্ষীটার নাম হইল আমলনামা। ওই সাক্ষীটা লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলবেন, এখানে 2 নাম্বারের কোনো সুযোগ নাই। আমার দরবারে এই কিরামান কাতিবিন দ্বারাও লেখাই নাই। আমলনামাটা আমি আল্লাহ নিজ নির্দেশ দিয়ে এখানে বসে বসে লেখাইছি। 2 নাম্বারের সুযোগ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, অবুদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিন। আর যখন আমলনামা বান্দার সামনে দেওয়া হবে, ফাতারুল মুজরিমিন, তখন আপনারা পাপী বান্দাদেরকে দেখতে পাবেন। মুশফিকিন, তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। মুশফিকিনা মিম্মা ফিহি, ওই আমলনামার মধ্যে যা লেখা আছে রে বান্দা, ওই লেখা দেখিয়া ভয় পেয়ে গিয়েছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহকে তখন আমলনামা পেয়ে ডাক দে বলবে, মা লিহাযাল কিতাব, এটা এমন কোন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান। এই আমলনামাটায় ছোট কোনো জিনিসও ছাড়ে নাই, বড় কোনো জিনিসও ছাড়ে নাই। ছোট্ট একটা গুনাহ করেছিলাম সেটাও ছাড়ে নাই, বড় একটা গুনাহ করছিলাম, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু লিখে রেখেছে। বান্দাকে এখন আল্লাহ বলবেন, ফেরেশতা আমলনামা দিয়ে দাও বাম হাতে। বান্দায় জানে বাম হাতে আমলনামা পাইলে কোথায় যাবে? আওয়াজ করে বলেন, কোথায়?
আর ডান হাতে পাইলে কোথায় যাবে? জান্নাতে। হুজুরদের ওয়াজের মধ্যে শুনেছে ডান হাতে পাইলে জান্নাত, বাম হাতে পাইলে জাহান্নাম। বারবার আল্লাহ দিতে চাইবে বাম হাতে, সে বাড়াইয়া দিবে ডান হাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এটা কোনো দুনিয়া না, দুনিয়া না, তোমার ক্ষমতা এখানে চলে না। এই ফেরেশতারা ধর, তাড়াতাড়ি ধর, ধরে বুক বরাবর পিঠ পর্যন্ত একটা ছিদ্র করে ফেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বান্দার বাম হাতটা মোচার দিয়া ভাঙ্গা পিছের দিকে নিবে, পিছনের দিকে নিয়া এই হাতটাকে বুকের পিঠের মাঝখান দিয়ে ছিদ্র করছে, এই ছিদ্র দিয়া এইভাবে টান দিয়া সামনের দিকে বের করবে। বান্দার হাতকে ভাঙ্গিয়া সামনের দিকে বের করে বেরে মুমিন, তারপরে ওই হাতের মধ্যে যখন জোর করে আমল নামাটা দিবে, আল্লাহ তাআলার আদেশ হয়ে যাবে, খুযুহু ফাগুল্লু, একে ধরে ফেলো এবং বেরি পড়াও, জাহান্নামের লৌহ ডান্ডা লৌহ বেরিগুলা পরে ফেলো, সুম্মাল জাহিম সাল্লু, তারপরে ধরিয়া একে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ তাআলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে রে বান্দা, যেই না জাহান্নামের মধ্যে বান্দাকে ফেলা হবে, সেইখানে থাকতে 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 তারা জান্নাতীদেরকে দেখবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টাই স্পষ্ট করে বলেছেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর কিছু খাবার চাইবে, কিছু নাজ নিয়ামত চাইবে। আমরা জাহান্নামে পড়িয়া কত বিপদের মধ্যে আছি, কিছু খাবার দাও। আল্লাহ তাআলা সেই বিষয়টা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ানাদা আসহাবুন নার, যারা জাহান্নামী তারা নেদা করবে, ডাকবে। আসহাবাল জান্নাতি কাদেরকে ডাকবে? জান্নাতীদেরকে ডাকবে। ডাক দিয়া দিয়া বলবে, ভাই ভাই আমাদেরকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছে সেই রিজিকগুলো আমাদেরকে কিছু দাও। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি যদি তওবা করো, আত্তাইবু মিনাজ যামবি, যেই বান্দাটা নিজে গুনাহ থেকে তওবা করলো, কেমন যেন কামান লা যামবালা, তার কোনো গুনাহ খাতাই নাই। একজন মানুষ যখন আমার মাওলার দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার চিরজীবনের গুনার জন্য তোমার কাছে মাপ চাই, আমার আল্লাহ বলেন, আমি তো এইটুকুই শুনতে চাইছিলাম তোর কাছ থেকে। আমার কাছে কাকুতি মিনতি করে তুই বলবি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আর তোকে আমি মাফ করে দেব, এই দায়িত্বই তো আমার। আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দেয়, বলে, নবী নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আপনি মানুষদের কাছে ঘোষণা দিয়ে দেন, নাব্বি ইবাদি, আমার সব বান্দার কাছে আপনি ঘোষণা পৌঁছাইয়া দেন, আনাল গফুরুর রহিম, আমি হলাম গফুরুর রহিম মাওলা। কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ ওই বান্দার জন্য গফুরুর রহিম, ওই বান্দাকে ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আর মাফ না চায় যদি একঘেয়েমি করে বসে থাকে, ওই বান্দার জন্য ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ওয়া আন্না আযাবি, আমার আযাব হুয়াল আযাবুল আলিম, সেই আযাবও কিন্তু বড় ভয়ানক, বড় কঠিন আযাব। আমার দয়া যেমন সুন্দর, আমার আযাব তেমন কঠিন। খুব সাবধান সাবধান, তওবা না করিয়া, নিজের জীবনের গুনাহ মাফ না করাইয়া কবরের মধ্যে যদি আসো, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে 99টা সাপ ঢুকাইয়া দিবে রে বান্দা। আমাকে আপনাকে কপালের মধ্যে সবল মারতে থাকবে, পা থেকে গলা পর্যন্ত, মাথা পর্যন্ত পেঁচায়া নড়াচড়া করতে দিবে না, কঠিন থেকে কঠিন ভাবে আমাকে ধ্বংসন করতে থাকবে। একের পর এক আযাব আল্লাহ প্রদত্ত আসতে থাকবে। সেই আযাব কিয়ামত পর্যন্ত প্রলম্বিত হবে। আবার যখন কিয়ামতের ময়দানে বিচার নিকাশ, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আরেকটা ফয়সালা হবে, সেখান থেকেও আবার আযাব, আযাবের শেষ নাই, শেষ নাই। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে। তওবা তো পরের কথা, গুনাহ করলে একটা মানুষ তওবা করে,
কিন্তু গুনার ধারে কাছেও তো যাওয়ার কথা নিষেধ করা হয়েছে। একজন বান্দা যখন গুনাহ খাতা করতে থাকে, পুরো দেশের পুরো দুনিয়ার তার আশেপাশের থেকে 8টা সাক্ষী দাঁড়ায় যায়। কয়টা সাক্ষী? আওয়াজ করে বলেন, কয়টা সাক্ষী? 8টা সাক্ষী দাঁড়ায় যায়। একজন বান্দা যখন আল্লাহর নাফরমানি করে রে মুমিন, তার আশেপাশে তার শরীর থেকে 8টা সাক্ষী আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আমার গুনাহ কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? একটা সাক্ষী কয়টা? 8টা। গুনাহ একটা, সাক্ষী 8টা। কেমনে করে আল্লাহ তাআলার সামনে পার পায়া আমি জান্নাতে যাইব? সুযোগ নাই। যখন আমার গুনাহ করার ইচ্ছা হবে রে মুমিন, তখন আমি খেয়াল করব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার জমিন তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জমিন তাকায়া তাকায়া দেখেছি এই বান্দাটা এই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া এই গুনার কাজটা করার জন্য গিয়েছে। জমিন আল্লাহকে বলতে থাকবে, আমি দেখছি এই জমিনের মধ্যে দাঁড়ায়া থাকছে, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইছে, সেখানে যায় নাই। এই জমিনের মধ্যে আজকে যারা মাহফিলে বসেছেন রে বাবা, জমিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সাক্ষী দিবে আর বলবে, আলহাজ আবু বকর সাহেবের বাসার মধ্যে যে মাহফিল হয়েছিল, সেই মাহফিলের মধ্যে বসে বসে ওয়াজ শুনছে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। বান্দা যখন দেখবে ধরা খেয়ে গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জমিনের সাক্ষী আমি মানলাম না। জমিনকে দুনিয়ার মধ্যে কোনোদিন কথা বলতে দেখি নাই গো মাওলা। এই জমিন কেমন করিয়া কথা বলে? হয়তো আমাকে ধরে তুমি জাহান্নামে দিতে চাও, বিদায় জমিন দিয়ে একটা সাক্ষী দিয়ে জাহান্নামে নেওয়ার সিস্টেম করতেছ। মানলাম না জমিনের সাক্ষী। আল্লাহ বলেন, মা মানলেও আরো 7টা সাক্ষী। কয়টা? আরো 7টা সাক্ষী আমার জন্য দাঁড় করে রাখছেন আল্লাহ তাআলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন জমিনের সাক্ষী মানবে না, আমার আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে মোহর মারব, তোমার মুখ দ্বারা আর কোনো কথা বলার সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলবে। কিয়ামতের ময়দানে আমার হাত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাতকে তুমি দিয়েছিলে, এটা দ্বারা ভালো কাজ করবে, এইটা দ্বারা কাবা শরীফে ধরবে, এইটা দ্বারা কোরআন শরীফ চুম্বন করবে, কোরআন ধরবে। এই হাত দুইটা জমিনের মধ্যে রাখিয়া এই হাত দিয়ে ভর করে সিজদা করবে। ভালো কাজের জন্য তুমি এই হাতটাকে দিছিলা। আল্লাহ তাআলাকে হাত ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই হাত দ্বারা তো সে কোনো ভালো কাজ করেই নাই। এই হাত দ্বারা লেখালেখি করে ঘুষ গ্রহণ করছে, এই হাত দ্বারা লেখালেখি করে সুদ গ্রহণ করছে, এই হাত দ্বারা অন্যায় ভাবে অমুকের উপর আক্রমণ করছে, তারা আঘাত করেছে। ওই যে ওসমান হাদি মারা গেল, তার যে খুনি আছে তাদেরকে আল্লাহ তাআলার সামনে ওই খুনিদের হাতগুলো আল্লাহকে বলবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাতের মাধ্যমে পিস্তল ধরিয়া ওসমানের কল্লে মাথার মধ্যে আঘাত করেছিল। হাত কিয়ামতের ময়দানে ওই ওসমান হাদির খুনিদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহর দরবার থেকে পার পাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে হাত সাক্ষী দিবে। হাত একের পর এক আমার অপকর্ম সম্পর্কে আল্লাহকে বলবে, আল্লাহ এই কাজ এই হাত দ্বারা করেছে। অপর দিকে যদি বান্দা এই হাত দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে বলতে থাকে, তাহলে হাত বলবে, আল্লাহ এই কর গুনে গুনে জিকির করেছে, আমার বিরুদ্ধে সাক্ষী না দিয়া পক্ষে সাক্ষী দিয়া দিবে। বান্দা যখন দেখবে ধরা খেয়ে গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাতের সাক্ষী মানলাম না। দুনিয়াতে কত জায়গায় ঘুরলাম, হাতকে কোনোদিন কথা বলতে দেখলাম না, মানলাম না হাতের সাক্ষী। আল্লাহ বলবে, আরো 6টা সাক্ষী তোমার জন্য রাইখা দিছি। তুমি যদি হাতের সাক্ষীকে না মানো রে বান্দা,
তোমার পা ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কিয়ামতের ময়দানে পা ডাক দিয়ে বলবে আল্লাহ আমারে দ্বারা হাঁটিয়া 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 যাত্রাপালা দেখতে গেছে, আমারে দ্বারা হাঁটিয়া হাঁটিয়া সিনেমা দেখার জন্য গেছে, আমারে দ্বারা হাঁটিয়া হাঁটিয়া মসজিদে না যাইয়া অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে গেছে। একের পর এক আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে মুমিন। পা আল্লাহর দরবারে যখন সাক্ষী দিবে, বান্দা যখন দেখবে ধরা খেয়ে গেলাম, তখন বলবে আল্লাহ পায়ের সাক্ষীও মানলাম না, পা তো দুনিয়াতে কোনোদিন কথা বলে নাই, পা হয়তো আমার বিরুদ্ধে তুমি দাঁড় করাইছো জাহান্নামে দেওয়ার জন্য, পায়ের সাক্ষী আমি মানলাম না। আল্লাহ বলবেন তারপরেও পার পাওয়ার কোনো সুযোগ নাই, তোমার জন্য আরো পাঁচটা সাক্ষী আমি রাখিয়া দিয়েছি। আল্লাহ তাআলার দরবারে একের পর এক সাক্ষী দাঁড়িয়ে যাবে রে মুমিন। আল্লাহ তাআলার দরবারে আমার চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আমার কান কিয়ামতের দিবে, কান ডাক দিয়ে বলবে আল্লাহ এই কান দ্বারা একজন গীবত করছে, আরেকজন গীবত করছে। কান দ্বারা এই গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও তেমন গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এক মহিলা এক পুরুষে গীবত করছে, আরেক মহিলা কিংবা পুরুষে গীবত শুনছে। এই কান বলবে আল্লাহ এই কান দ্বারা সে গীবত শুনছে। আরেকজন দুই কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাস্তায় চলছে আর গান শুনছে, কেউ শোনে নাই, সেটা শুনেছেন কে? আল্লাহ তাআলা দেখে রেখেছেন কানের মধ্যে ইয়ারফোন। ওইটা কোনো ওয়াজ মাহফিল না, তাফসীরও না, শুধু কানের মধ্যে ইয়ারফোন লাগায় সে গান শুনতাছে। কিংবা কান আল্লাহ তাআলার দরবারে বলবে আল্লাহ এই কানকে তুমি দিছিলা কোরআন তেলাওয়াত শুনবে, এই কান দ্বারা ভালো কথা শুনবে, কিন্তু এই বান্দা রাতে চুপে চুপে মা বাবা যখন ঘুমায় গার্লফ্রেন্ডের সাথে কানের মধ্যে মোবাইল লাগায় চুপচাপ কথা বলছে, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ তাআলা সব দেখে রেখেছে। কান কিয়ামতের ময়দানে সব খবর বলতে থাকবে। বান্দা যখন বলবে আল্লাহ কানকে কোনদিন কথা বলতে দেখলাম না, এই কানের সাক্ষীও আমি মানলাম না, আমার আল্লাহ বলবেন পার পাওয়ার সুযোগ নাই। ওয়া তাশহাদু ওয়া আবসারুহুম সামউহুম ওয়া আবসারুহুম, তোমার চোখ কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আমার চোখ আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার আদেশ ছিল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যত মুমিন আছে তারা রাস্তায় চলাচলের সময় নিজের চক্ষুটারে অবনত কইরা রাখবে, বেগানা নারীর দিকে তাকাবে না, সিনেমা টেলিভিশনের দিকে তাকাবে না, অশ্লীল কোনো নাচানাচির দিকে তাকাবে না, কোনো নর্তকীর যাত্রা পালার মধ্যে তাকাবে না। কিন্তু আল্লাহ আমি চোখ আমাকে দ্বারা সে এই সবগুলা কাজ করছে, আল্লাহর দরবারে একের পর এক আমার চোখ সাক্ষী দিতে থাকবে। ওয়া আবসারুহুম, আমার কথা না, কার কথা? কথাটা হলো আল্লাহর। ওয়া আবসারুহুম, বান্দা যখন বলবে আল্লাহ কিয়ামতের ময়দানে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আবার দিয়ে কথাও বলে, মানলাম না চোখের সাক্ষী, চোখকে দুনিয়াতে কথা বলতে দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা ওয়াজুলুদুহুম, তোমার চামড়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিয়ে দিবে রে বান্দা, তুমি চোখের সাক্ষীও মানলা না, কানের সাক্ষীও মানলা না, তোমার চামড়া কথা বলবে। আমার শরীরের চামড়া ডাক দিয়ে বলবে আল্লাহ আমি চামড়া তার গায়ের মধ্যে লাগাছিলাম, সে যেদিকে গুনাহ করার জন্য গেছে আমি তো দেখছি আল্লাহ। একের পর এক আমার সব খবরগুলা চামড়া বলতে থাকবে। বান্দা যখন বলবে আল্লাহ চামড়াকে কোনোদিন কথা বলতে দেখলাম না, এটা আবার কোন কারিশমা, আমাকে তুমি জাহান্নামে দেওয়ার জন্য হয়তো কোনো ফোন দিয়েছো, মানলাম না চামড়ার সাক্ষী। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আমার চামড়ার সাক্ষীও না মানো তাহলে তোমার জন্য আরেকটা সাক্ষী আমি দাঁড় করে রাখলাম। 6 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন।
আমার আল্লাহ ডাক দে বলবে বান্দা তুমি যখন দুনিয়ার মধ্যে চলতা তোমার দুই কাঁধের মধ্যে দুইটা সিসি ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছিলাম, নাম কি? আপনারা বলেন নাম কি? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিন আল্লাহকে ডাক দে বলবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন যেখানে বান্দা ঘুরতো আমি তখনই দেখতাম এই বান্দাটা কোন কোন গুনাহের কাজ করে, সবকিছু আল্লাহ আমি দেখা রাখছি। বান্দায় যখন দেখবে এখানেও তো ধরা খেয়ে গেলাম, উপায় কি বাঁচার? মাথার মধ্যে শয়তানি চিন্তা যখন তখনও আটতে থাকবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়াও বান্দা কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে রে মুমিন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন কোন বান্দাকে বলবে বান্দা তুমি নামাজের হিসাবটা একটু আমার কাছে দাও, তারপরে তুমি পার পেয়ে অন্য জায়গায় যাও। বান্দাকে বলবে এই তুমি নামাজ পড়ছো? বান্দায় বলবে হ্যাঁ আল্লাহ পড়ছি, বাঁচার জন্য মিথ্যা কথা। আল্লাহর সামনে দাঁড়ায়ও তখন মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ সব খবর জানে কি জানে না? আওয়াজ করে বলেন জানে কি জানে না? আমার আল্লাহ সব খবর জানে রে মুমিন। তখন বলবে ঠিক আছে তাহলে তুমি 2টা রাকাত নামাজ পড়িয়া আমাকে দেখাও। কেমনে কেমনে নামাজ পড়তা? আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বান্দা সূরা ফাতিহা পড়বে, তাকবীরে তাহরিমা বাইদা সূরা ফাতিহার পরে সূরাও মিলাবে। যেই না রুকুতে যাইতে নিবে রে বান্দা অমনি আল্লাহ তাআলা মেরুদণ্ডের হাড়টা সোজা করে দিবে, আর রুকু দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলবে খুযুহু ফাগুল্লু, ধরকে সুম্মাল জাহিম সাল্লু, তারপরে জাহান্নামে ফেলে দে। হুকুম হয়ে যাবে। বোঝা যায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়ও বান্দা মিথ্যা বলবে কি বলবে না? আওয়াজ করে বলেন বলবে কি বলবে না? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ কিরামান কাতিবিনের সাক্ষী আমি মানলাম না। কিরামান কাতিবিন ডিউটি করছে দুনিয়ায় না আখিরাতে। কোথায়? দুনিয়ায় ডিউটি করছে। দুনিয়ায় ডিউটি করার সময় কত মানুষকে দেখলাম ঘুষ খায়। কিরামান কাতিবিন তো আবার ডিউটি করতে যায় ঘুষ খায় নাই। আমার বিরুদ্ধে হয়তো ঘুষ টুস খায়া লেগে গেছে, মানলাম না। কিরামান কাতিবিনের সাক্ষী। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দা তোমার সামনে জমিনকে আমি সাক্ষী বানাইলাম, তুমি মানলা না। তোমার হাতকে সাক্ষী বানাইলাম, মানলা না। তোমার পাকে সাক্ষী বানাইলাম, মানলা না। তোমার কান, তোমার চোখ, তোমার চামড়াকে সাক্ষী বানাইলাম, মানলা না। কিরামান কাতিবিনকেও সাক্ষী বানাইলাম, সেটাও তুমি মানলা না। আমার কাছে এমন একটা সাক্ষী রয়েছে রে বান্দা, যে সাক্ষীকে অ্যাভয়েড করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। ওই সাক্ষীটার নাম হইল আমলনামা। ওই সাক্ষীটা লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলবেন এইখানে 2 নাম্বারের কোনো সুযোগ নাই। আমার দরবারে এই কিরামান কাতিবিন দ্বারাও লেখাই নাই। আমলনামাটা আমি আল্লাহ নিজ নির্দেশ দিয়ে এখানে বসে বসে লেখাইছি, 2 নাম্বারের সুযোগ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন অবুদি আল কিতাব ফাতারুল মুজরিমিন। আর যখন আমলনামা বান্দার সামনে দেওয়া হবে ফাতারুল মুজরিমিন, তখন আপনারা পাপী বান্দাদেরকে দেখতে পাবেন। মুশফিকিন, তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। মুশফিকিনা মিম্মা ফিহি, ওই আমলনামার মধ্যে যা লেখা আছে রে বান্দা ওই লেখা দেখিয়া ভয় পেয়ে গিয়েছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, আল্লাহকে তখন আমলনামা পেয়ে ডাক দে বলবে মালি হাযাল কিতাব, এটা এমন কোন কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, এই আমলনামাটায় ছোট কোনো জিনিসও ছাড়ে নাই, বড় কোনো জিনিসও ছাড়ে নাই। ছোট্ট একটা গুনাহ করেছিলাম সেটাও ছাড়ে নাই, বড় একটা গুনাহ করছিলাম লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু লিখে রেখেছে। বান্দাকে এখন আল্লাহ বলবেন ফেরেশতা আমলনামা দিয়ে দাও বাম হাতে। বান্দায় জানে বাম হাতে আমলনামা পাইলে কোথায় যাবে? আওয়াজ করে বলেন কোথায়? আর ডান হাতে পাইলে কোথায় যাবে? জান্নাতে। হুজুরদের ওয়াজের মধ্যে শুনেছে ডান হাতে পাইলে জান্নাত, বাম হাতে পাইলে জাহান্নাম। বারবার আল্লাহ দিতে চাবে বাম হাতে, সে বাড়াইয়া দিবে ডান হাত। আমার আল্লাহ ডাক দে বলে বান্দা এটা কোনো দুনিয়া না, দুনিয়া না।
তোমার ক্ষমতা এখানে চলে না। এই ফেরেশতারা ধর, তাড়াতাড়ি ধর, ধরে বুক বরাবর পিঠ পর্যন্ত একটা ছিদ্র করে ফেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বান্দার বাম হাতটা মোচার দিয়া ভাঙ্গা পিছের দিকে নেবে, পিছনের দিকে নিয়া এই হাতটাকে বুকের পিঠের মাঝখান দিয়ে ছিদ্র করছে, এই ছিদ্র দিয়া এইভাবে টান দিয়া সামনের দিকে বের করবে। বান্দার হাতকে ভাঙ্গিয়া সামনের দিকে বের করে বেরে মুমিন, তারপরে ওই হাতের মধ্যে যখন জোর করে আমল নামাটা দিবে, আল্লাহ তাআলার আদেশ হয়ে যাবে খুযুহু ফাগুল্লু, একে ধরে ফেলো এবং বেরি পড়াও, জাহান্নামের লৌহ ডান্ডা লৌহ বেরিগুলা পরে ফেলো, সুম্বাল জাহিম সাল্লু, তারপরে ধরিয়া একে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ তাআলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে রে বান্দা, যেই না জাহান্নামের মধ্যে বান্দাকে ফেলা হবে, সেইখানে থাকতে 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 তারা জান্নাতীদেরকে দেখবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টাই স্পষ্ট করে বলেছেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর কিছু খাবার চাইবে, কিছু নাজ নিয়ামত চাইবে। আমরা জাহান্নামে পড়িয়া কত বিপদের মধ্যে আছি, কিছু খাবার দাও। আল্লাহ তাআলা সেই বিষয়টা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ানাদা আসহাবুন নার, যারা জাহান্নামী তারা নেদা করবে, ডাকবে। আসহাবাল জান্নাতি কাদেরকে ডাকবে? জান্নাতীদেরকে ডাকবে। ডাক দিয়া দিয়া বলবে, বাই বাই, আমাদেরকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছে সেই রিজিকগুলো আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, কদ হারামাল্লাহু আলাইকুমুর রিজক, এই রিজিককে আল্লাহ তোমাদের জন্য হারাম করেছে, এই রিজিক তোমাদের জন্য বানায় নাই রে জাহান্নামী, তোমাদের জন্য এই রিজিক আল্লাহ হারাম করেছেন। তোমরা আল্লাহকে ডাক দিয়া যদি তার কাছ থেকে কিছু নিতে পারো সেইখান থেকে নাও। তখন বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিবেন। আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা দীর্ঘ 1000 বছর পরে ডাকের সাড়া দিবে। সাড়া দিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা এখন আমারে ডাকো। তোমারে না আমি ফজরের নামাজে ডাকতাম, যোহরের নামাজে ডাকতাম, আসরের নামাজে ডাকতাম, মাগরিবের নামাজে ডাকতাম, এশায়ে ডাকতাম। যখন মুয়াজ্জিন তোমাকে ফজরের নামাজে বলতো আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হতে নামাজ বলো, মসজিদের দিকে আসো, তুমি তখন কম্বল আর কাঁধাটা মুড়ি দিয়ে বলতা আন্নাউমু খায়রুম মিনাস সালাহ, আমার ঘুমটাই আমার নামাজের চেয়ে উত্তম, ঘুমায়া থাকতা আমি আল্লাহরে বইলা যাইতা। জোহরের টাইমে যখন মুয়াজ্জিন মাইকে ডাকতো হাইয়া আলাস সালাহ, এই কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, তুমি বান্দা তখন কাজের ব্যস্ততা দেখে নামাজের মধ্যে আসতা না, আমার ডাক শুনতা না। আসরের নামাজের সময় মুয়াজ্জিন তখন ডাকতো হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে, কল্যাণের দিকে আসো, তুমি তখন খেলতামাশার মধ্যে নাস্তা পানির মধ্যে সময় কাটাইতা। মাগরিবের সময় যখন মুয়াজ্জিন নামাজ হয়ে ডাকতো তখন তুমি বলতা সময় নাই, তখন তুমি আসতা না, এশার সময়ও ঘুমাইয়া পড়তা কিংবা টেলিভিশনের সিরিয়াল দেখায় ব্যস্ত হইয়া পড়তা, তখন আমার ডাক তুমি শুনতা না। হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি দুনিয়াতে একবার আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ, এক হাদিসে আছে 70 বার, আর এক হাদিসে আছে 100 বার, আল্লাহ বলেন বান্দা তোমার কি চাই? কোন বান্দা যদি আল্লাহকে ডাক নাও দেয় রে মুমিন, প্রতিদিন শেষ রাতে আমার আল্লাহ বান্দাকে ডাক দে বলে, বান্দা আমি তোমার প্রিয় মাওলা, আসো না আমার কদমে 2টা সেজদা দাও, আসো না আমি আল্লাহ তাআলার হুকুমে তুমি ফজরের নামাজটা পড়ো, তুমি তাহাজ্জুদ না পড়তে পারলেও গুনাহ নাই, আর যদি তাহাজ্জুদ পড়তে পারো সেইটা তোমার জন্য অনেক সওয়াবের এবং আমার নৈকট্যের। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা করো এবং আমার নিকটবর্তী হও। বান্দা আল্লাহকে যত সেজদা করবে রে মুমিন, আমার আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যত আল্লাহকে সিজদা করবে তত আল্লাহর প্রিয় হয়ে যাবে। কথাকার আল্লাহ তাআলার কথা, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর নিকটবর্তী হয়ে যাও। বান্দা তখন আমার কথা শুনতা না, জাহান্নামের মধ্যে বসিয়া বসিয়া আজকে কেন আমারে ডাকো, কি চাই? জাহান্নামী বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছু খাবার চাই, একটু পানি চাই।
জাহান্নামীর এই কথায় আল্লাহ দীর্ঘক্ষণ পরে ফেরেশতাদের আদেশ করবেন লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম বৃক্ষ কাটাওয়ালা, চারপাশে কাটা, এই খাবারটা তারে দান করিয়া দাও। বান্দা ক্ষুধার তাড়নায় ক্ষুদ্র পাশায় সেই খাবার খাবে রে মুমিন। ওই খাবারগুলা খাইয়া গলার মধ্যে যখন খাবার আটকে যাবে তখন দুনিয়ার কথা মনে পড়বে। দুনিয়ায় গলায় খাবার আটকে গেলে পানি পান করতাম, কি পান করতাম? পানি পান করতাম। এখন তো পানি দরকার, গলায় খাবার আটকে গেছে। আবারও আমার মাওলাকে ডাক দেয়া বলবে আল্লাহ পানি চাই, পানি চাই। 1000 বছর পর আল্লাহ তাআলা আখিরাতের 1000, দুনিয়ার 1000 না, আখিরাতের 1000 বছর পর বান্দার ডাকে সাড়া দিয়ে বলবে কি চাই? বলবে আল্লাহ পানি চাই, পানি চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন পানি দে। সাধারণ পানি দিস না রে, সাধারণ পানি না, একেবারে জাহান্নাম থেকে যেই পানিটাকে উত্তপ্ত করা হয়েছে, গরম করা হয়েছে, সেই পানিটাকে দে। সেই পানির পাওয়ার কেমন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কাল মুহলি ইয়াশবিল বুজু। সেই পানিটা চেহারার সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার চেহারার চামড়াগুলো একেবারে জ্বলছে। মাছ ভাজি করলে যেমন হয় তেমন হয়ে যাবে, ইয়াশবি বুনা বুনা হয়ে যাবে। বান্দা হুশে হুশে সেই পানি পান করবে রে মুমিন। পান করার সঙ্গে সঙ্গে ভিতরগত যা আছে সব কিছু গলিয়া পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। কঠিন এক ভয়াবহ অবস্থা হয়ে যাবে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে কে কে পড়তে রাজি আছে? একজনও নাই। ওই ভয়াবহ অবস্থায় যদি পড়তে না রাজি থাকে তাহলে আল্লাহর নাফরমানি করা যাবে না রে বান্দা। আল্লাহর নাফরমানি করিয়া কেউ জান্নাতে যাইতে পারে নাই। আমি আর আপনিও সেই জান্নাতে যাইতে পারবো না। গুনাহ হয়ে গেলে কি করতে হবে? গুনাহ হয়ে গেলে কি করতে হবে? তওবা করতে হবে। গুনার উপর স্থির থাকা এটা দোষের একটা কাজ। গুনার উপর স্থির থাকার কোনো সুযোগ নাই। যখন গুনাহ হয়ে যাবে সাথে সাথে ফওরান তওবা করে ফেলতে হবে। তওবা করলে সব গুনাহ maaf করে দেন কে? আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ সব গুনাহ খাতা maaf করে দেন। এই জন্য তওবা শুধু গুনাহই maaf করেন না, আল্লাহ তাআলা তওবার মাধ্যমে অঢেল সম্পদের মালিক বানায়, সন্তানাদি দ্বারা ভরপুর করে দেন। ওই যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাইলে দেখতে পারবেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আয়েশা বলে হুজুর আমার জীবনে অনেক গুনাহ, অনেক গুনাহ, আমার এই গুনাহ কেমনে maaf হবে গো হাসান? হাসান বসরি ডাক দিয়া কয় তুমি বেশি বেশি তওবা করো। আরেকজন আয়েশা বলে আমার ক্ষেত খামারে আবাদ নাই, আবাদ ভালো হয় না, আমি কি করব? তারও কয় তুমি তওবা করো। আরেকজন আয়েশা কয় আমার সন্তান নাই, আমার সন্তান কেমনে হবে? বলে আল্লাহর কাছে তওবা করো। যে আসে তারই শুধু বলে তওবা করো, তওবা করো। খাদেম একটা পাশে বসা ডাক দেয় কয় হাসান আপনি শুধু তওবা ছাড়া কি আর কোনো আমল পারেন না? যে আয়েশা যাই কয় তারা তো আর জানে না আমি তো সারা দিনই আপনার কাছেই বসা। আপনি শুধু বলেন তওবা করো, তওবা করো, ইস্তেগফার করো। কি পাইলে নেই তওবার মধ্যে গো হাসান? হাসান বসরি এবার ডাক দিয়ে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি আমার মাওলার কাছে তওবা করে তাহলে আমার মাওলা গফফার হয়ে যান, মানে বান্দাটাকে সাথে সাথে maaf করে দেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে রে বান্দা, সাথে সাথে আল্লাহ তাআলা অনাবৃষ্টি হয়ে থাকলে, খরা হয়ে থাকলে, শস্য ফসলের আবাদ ভালো না হয়ে থাকলে বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা আবাদ ভালো করে দেন, পানির ব্যবস্থা করেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল। কেউ যদি গরিব মানুষ থাকে, দরিদ্র মানুষ থাকে, টাকা পয়সা নাই, ওই মানুষটা যদি বেশি বেশি ইস্তেগফার করে, আমওয়াল মালুনের বহু বচন মানে সম্পদ, মাল বাড়াইয়া দেন, সম্পদ বাড়াইয়া দেন। আমওয়ালি ওয়া বানিন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মা বোনরা যারা আমার আলোচনা এখান থেকে শুনছেন খেয়াল করেন, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, এরকম মা বোন আছে না নাই?
অনেক না কম? অনেক আছে। অনেক মানুষ এমন আছে যাদের বাচ্চা কাচ্চাই হয় না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়া বললেন, আমওয়ালিউ ওয়া বানিন, আমার বান্দা যদি বেশি থেকে বেশি আমি আল্লাহর প্রতি তওবা করে, তার মাল বাড়াইয়া দেওয়ার সাথে সাথে বানিন মানে সন্তানও আমি বাড়াইয়া দিব। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে রে মুমিন, আল্লাহ বলেন শুধু মাল আর সন্তান না, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাত মানে বাগ বাগিচা, মানে শস্য ক্ষেত, ফসলের ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে বরকত নাই, 1 মণ ছিটাইলে আগে 10 মণ হইতো, এখন হয় 5 মণ। আল্লাহ কয় তওবা করো, আমার কাছে তওবা করলে আমি ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমার বাগ বাগিচার মধ্যে বরকত দান করে দিব। ওয়ায়াজআল লাকুম আনহারা, নদ নদীর মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দেব। আগে এই যে এই মাহফিলের কাজ দিয়ে খাল প্রবাহিত, কত মাছ থাকতো, জালি দোয়ান দিলেই কত মাছ, এখন আর মাছ নাই। এই বরকত উঠে নিছেন কে? বান্দার নাফরমানির কারণে সব বরকত উঠে দিছে। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা ওয়ায়াজআল লাকুম আনহারা, তুমি যদি আমার প্রতি তওবা করো, আমি আল্লাহ তোমার নদ নদী খাল বিলের মধ্যে বরকত দান করে দেব। একের পর এক তওবা মাত্র একটা, আমল মাত্র একটা, কিন্তু এক তওবার কারণে আমার আল্লাহ বলেন বান্দাকে আমি মাফ করব, বান্দারে সন্তান দিব, বান্দার সম্পদ বাড়িয়ে দিব, বান্দার ফসল ক্ষেতের মধ্যে বরকত দিয়ে দিব। সব বরকতের চাবিকাঠি হইল তওবা। কোন বান্দা যদি বেশি থেকে বেশি তওবা করে, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কোন বান্দা যদি একেবারে খাঁটি দিলে তওবা করে রে মুমিন, জীবনে যদি হত্যার গুনাহ থাকে, কঠিন থেকে কঠিন মামলার গুনাহ থাকে, তাহলে সেটাও মাফ করে দিবেন কে? দাহিয়াতুল কলবি নবীজির দরবারে বৈশা ডুকরে ডুকরে কান্না করে। নবী আমার ডাক দেয়া কয়, দাহিয়া রে তুই কেন কান্না করিস, কেন কান্না করিস? দাহিয়া ডাক দেয়া কয়, নবী আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করে। আবারও দাহিয়াতুল কলবি কান্না করে। নবী আমার কয়, কান্না করো কেন? বলছে, জীবনে এমন গুনাহ করছি আমার মনে হয় আল্লাহ মাফ করবেন না। নবী আমার ডাক দেয়া কয়, দাহিয়া রে কি এমন গুনাহ করলা যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না? তুমি কি শিরিক করছো নি? বলে, না শিরিক করি নাই, বড় একটা গুনাহ করছি। কি গুনাহ? দাহিয়াতুল কলবি এবার নিজের জীবনের গুনার কথা বলতেছে নবীকে। বলে, নবী গো, আজ থেকে এত বছর পূর্বে আমার স্ত্রীকে গর্ভবতী রাখিয়া মানুষ যেমনে বিদেশে যায়, আমি শাম দেশে সফর কইরা 4-5 বছরের জন্য চলিয়া যাই। আমার এলাকার মধ্যে নিয়ম ছিল গো নবী, কন্যা সন্তান এটা কলঙ্ক, এটারে দইরা শুধু জবে করো আর মাটি চাপা দিয়ে মাইরা ফেলো, জীবন্ত কবর দিয়ে দাও, বাঁচায় রাখার সুযোগ নাই। স্ত্রীকে আমি বলে গেলাম গো নবী, আমার যখন একটা মেয়ে হবে, যদি মেয়ে হয় তাহলে মাটি চাপা দিবা, জীবন্ত তাকে কবর দিয়ে দিবা, তারে বাঁচায় রাখার দরকার নাই। আর যদি ছেলে হয় তাহলে সেটারে তুমি মাইরো না, বাঁচায় রাখো। ঘটনা কমে গো নবী, আমি যখন সফরের মধ্যে চলে যাই, আমার স্ত্রী একটা মেয়ে সন্তান প্রসব করে, সেই মেয়ে সন্তানের নাম রাখে জামিলা। মেয়ে সন্তানটা প্রসব করিয়া এই মেয়েকে লালন পালন করিয়া 3-4 বছর পর্যন্ত খুব আদব কায়দা শিক্ষা দান করেছে। আদব কায়দা এমন, আমি যখন দেশে চলে আসলাম, ওই সময় আমার সন্তানটা দৌড়াইয়া আইসা আমার কলিজার মধ্যে জড়াইয়া ধরছে। আমি যখন ঘাইমা যাইতাম, ছোট্ট 3-4 বছরের বাচ্চা দৌড়াইয়া ছোট্ট উড়না দ্বারা তার আমার কপালটা মুইছা দিত। আমি যখন কোনো কাজ করতে গিয়া পিপাসার্থ হইতাম, ছোট্ট সন্তানটাকে এতই আদব কায়দা শিক্ষা দিয়েছে। এই ছোট্ট সন্তানটা গো নবী দৌড়াইয়া আসিয়া আমাদের পানি পান করাইতো। আমার এক মনে কয় তারে মাইরা ফেল, আবার আরেক মনে কয় না মারার দরকার নাই, মেয়েটা তো খুব ফুটফুটে এবং ভালো আদব কায়দাওয়ালা। আমার শয়তান মনটা একদিন দাঁড়াইয়া যাইয়া আমাকে পরাস্ত করে ফেললো। আমি আমার জামিলার মারে ডাক দিয়ে বললাম, ও জামিলার মা, আমার জামিলারে সুন্দর করিয়া সাজাইয়া দাও।
আমি তার আমার এক বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে যাইব। এই কথা বলার পর জামিলার মা সুন্দর করিয়া সাজাইয়া দিয়া মনে মনে চিন্তা করে, আমার জামিলারে হয়তো বাবাই কবুল করেছে, গ্রহণ করেছে, এই সন্তানকে মনে হয় আর কোনোদিন মারবে না। সুন্দর করিয়া জামিলার মা সন্তানকে সাজায়। ওদিক দিয়ে দাহিয়াতুল কলবি সন্তানের হাত ধরিয়া হাঁটতে 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 মরুভূমির কাছে চলে যায়। মরুভূমির কাছে চলে যায়, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কোদাল টুকরি সব আগেই রেখে আসছে। সেইখানে যাইয়া জামিলারে কয়, মা তুমি এখানে খেলাধুলা করো, আমার একটা কাজ আছে। এই বলিয়া দাহিয়াতুল কলবি কোদাল দিয়ে কবিয়ে কবিয়ে মাটিগুলো খনন করতে থাকে। সন্ধ্যা সন্ধ্যা ভাব, দাহিয়াতুল কলবির সন্তান ছোট্ট মেয়ে বলে, বাবা তোমার বন্ধুর বাড়ি যাওয়ার কোনো দরকার নাই, তুমি তো কাজ করতে করতে হয়রান হয়ে গেলা, তুমি তো ঘাইমা গেলা বাবা, তোমার আর এইখানে খনন করার দরকার নাই, চলো না চলো না আমরা বাড়িতে যাই, চলে যাই, তোমার বন্ধুর বাড়ি দাওয়াত খাওয়ার দরকার নাই। জামিলা আমার বারবার ডাক দিয়ে আমার কষ্ট বুঝে আমাকে চলে যাইতে বলে, কিন্তু আমার পাষণ্ড মন, আমার ভিতরের শয়তান আমাকে বারবার চারা দিয়ে বলছিল এই সন্তানকে বাঁচাইয়া রাখার দরকার নাই। আমি ছাও খুঁজতে থাকলাম। খনন করা শেষ হয়ে যাওয়ার পর ছোট্ট আমার জামিলা, তারে আমি ডাক দিয়ে বললাম, জামিলা রে আয় আয়, দেখবি নি গর্তের মধ্যে কি বের হইছে। ছোট্ট বাচ্চারে যদি কেউ এইভাবে ডাক দিয়ে বলে আয় দেখা দেখ এখানে কি হয়েছে, দৌড়াইয়া চলে আসছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমি জামিলারে যখন ডাক দিলাম গো নবী, জামিলা দৌড়াইয়া গর্তের কাছে আসলো। আমার শয়তানটা, আমার মন শয়তানটা বারবার আমারে বলল দে ধাক্কা। তো জামিলারে আমি এক ধাক্কায় গর্তের মধ্যে ফেলে দিলাম। জামিলারে গর্তের মধ্যে ফেলার পর ছোট্ট আমার সন্তান ডুকরে ডুকরে কান্না করে, বাবা তুমি কি করছো এইটা? দাহিয়াতুল কলবি বলে, আমি তাড়াতাড়ি করে গর্তের থেকে উঠলাম, আমার সন্তান বারবার ডাক দিয়া বলছে, বাবা তুমি যেই জায়গায় থাকো ওই জায়গায় আমি থাকবো না, তুমি যে এলাকায় বসবাস করো ওই এলাকায় আমি বসবাস করব না, তুমি যদি চাও আমি তোমাকে বাবা বলেও স্বীকার করব না, আমি তোমাকে পরিচয় দেব না, তোমার জানবে সবাই কোনো মেয়ে নাই, আমারে তুমি মাফ করে দাও বাবা, মাইরো না। দাহিয়াতুল কলবি বড় একটা পাথর হাতে নিয়ে আরে মুমিন সঙ্গে সঙ্গে ছোট্ট জামিলার মাথার মধ্যে আঘাত করে দেয়, আর সঙ্গে সঙ্গে ছোট শিশুর দুধের বাচ্চাটা, ছোট শিশু দুধের বাচ্চা এই জামিলা মাথাটা ফাটিয়া রক্ত প্রবাহিত হইয়া সেইখানে ছটপট ছটপট করতে থাকে। আমি দাহিয়াতুল কলবি তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়া চইলা আসলাম, গো নবী আমারে কি এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যেই মানুষটা আল্লাহ তাআলার দরবারে তওবা করলো ওই মানুষটার কোনো গুনাহ বাকি থাকে না। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মানুষটার জীবনের পিছনে সব গুনাহ মাফ হয়। তুমি যে কাজ করছো সেইটা তো তুমি কাফের অবস্থায় করছো, এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, আল্লাহ তোমাকে মাফ করবেন। দাহিয়াতুল কলবির মতো এত কঠিন গুনাহগার কি এই মজমায় আছে? আওয়াজ করে বলেন আছে? নাই। তাহলে তার চেয়ে ছোট ছোট গুনাহগার বান্দা হইলাম আমরাও যদি আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে মাপ চাই আর তওবা আর ইস্তেগফার করি, মাফ করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই জন্য তওবার উপর স্থির থাকা, গুনাহ হয়ে গেলে বাবা, গুনাহ হয়ে গেলে গুনার উপর স্থির না থেকে তওবা দায়েম রাখা, তওবা করতে থাকা, সব সময় তওবা ইস্তেগফারের কথা হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাদিসের মধ্যে পাশাপাশি দুইটা হাদিস, একটার মধ্যে বলছে 70 বার, আরেকটা হাদিসের মধ্যে বলছে 100 বার দৈনিক নবীজি ইস্তেগফার করতেন, তওবা করতেন। নবীজির জীবনে মনে অনেক গুনাহ ছিল, কি বলেন ছিল? এই জোরে কয় না মনে হয় ছিল। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরে কতবার পড়ছে? 70 বা 100 বার, দুইটা হাদিসই আছে।
নবীজির জীবনে গুনাই ছিল না, তারপরেও 70 বার 100 বার করে তওবা করলেন। আমাদের জীবনে গুনার অভাব নাই, তারপরেও আমরা তওবা করি না। এজন্য আমাদের উচিত তওবা করা। আরেকটা হাদিস মন পড়লো, ছোট্ট করে বইলা দিয়ে শেষ করি। বিষয়টা হইলো, নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমত অবস্থায় নবী হঠাৎ করে ঘোষণা দিয়ে বললেন, এই সাহাবী, আমার এই উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। খুব খুশি সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর, সবাই তো খুব খুশি, কিন্তু আমি তো একটু বেজার। কেন ওমর, তুমি খুশি হও নাই? বলছে, আমি খুশি হব 70,000 উম্মত আর কয়জন, যখন আল্লাহ এত কম বললো, আপনি কিছু বলেন নাই আল্লাহরে। তখন নবীজি বলে, ওমর, তোমার কি তাই মনে হয় যে আল্লাহ যখন মাত্র 70,000 বিনা হিসেবে জান্নাতে দিতে চাইছে আর আমি চুপ ছিলাম? না, আমি চুপ ছিলাম না। তখন আমি আল্লাহকে বলছি, আল্লাহ হবে না এত কম। তখন আল্লাহ কি বললো? ওমর বলতেছে, আল্লাহ কি বললো? আল্লাহ বলছে, নবী, আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে এক কাজ করি, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 4,90,00,000 আপনার উম্মতকে বিনা হিসাবে আমি জান্নাত দান করব। বলছে, এই উম্মতের কোয়ালিটি কি? বলছে, এই উম্মতের কোয়ালিটি হইলো এরা গুনাহ থেকে তওবা কইরা সব সময় নিষ্পাপ মাসুম বান্দার মতো থাকার চেষ্টা করে। ওই কাতারে শামিল হওয়ার ইচ্ছা আছে কার কার? একটু হাতটা উঠিয়ে দেখায়। আল্লাহ পাক সেই 4,90,00,000 মানুষের কাতারে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন এবং হাত নামাই সবাই, এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম যখন আমরা ইন্তেকাল করব তৌফিক সেখানে নসিব করেন। আমরা যারা উপস্থিত আছি, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছে, দোয়া করি আল্লাহ পাক সবার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে, তারা তাদের কদর করবেন, খারাপ ব্যবহার করবেন না, মা বাবা যা বলবো সেই কথাটা শুনবেন, পারবেন না যুবক ভাইরা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।